প্যারিসের এই অংশটা হয়তো কারো কোনো ভিডিওতে আপনি দেখছেন কিনা আমি জানি না, আমি নিজে খুব কমই দেখছি। এটা হচ্ছে প্যারিসের যেই প্রধান নদীটা, সেই নদীটা, এবং এই নদীর পাশের ভাইবটাই অন্যরকম। বিকেলবেলা খুব সুন্দর একটা ভাইব থাকে, সবাই এখানে আড্ডা ফাড্ডা দিতেছে। এক শ্রেণী, আরেক শ্রেণী হচ্ছে এই যে লেকে ঘোরাঘুরি করতেছে, আরেক শ্রেণী লেকের পাশে, সরি, এই নদীর পাশে ছোট ছোট জাহাজ বাড়ির মতো টাইপ করা আছে, এগুলাতে হচ্ছে এরা চিলফিল করতেছে। বার আছে প্রচুর, ওইগুলাতে পার্টি ফার্টি করতেছে। আরেক দল হচ্ছে এই যে এরকম ক্রোজ আছে বড় বড়, এই যে এটার মতো, এগুলোতে করে ঘোরাঘুরি করতেছে। এখানকার সন্ধ্যাটা অন্যরকম। তবে আমার কাছে যেটা সবচেয়ে ইমপ্রেসিভ, এখানে একদল আছে যারা হচ্ছে এক্সারসাইজ করতেছে আর কি। এরা হচ্ছে প্যারিসিয়ান বলা যায়, এখানে এক্সারসাইজ করতেছে রেগুলার বেসিসেই। এরা হয়তো এক্সারসাইজ করে, এবং বৃদ্ধ বৃদ্ধ লোকজন, বুড়া বুড়া মহিলারা এক্সারসাইজ করতেছে। এটা খুবই ইন্সপায়ারিং। আমি মনে করি যে এরা এত যে ফিট থাকে, এত লম্বা সময় ধরে এরা মানে তাগড়া থাকে, এদের মেইন এই জিনিসের মেইন পারপাসটা হচ্ছে এরা খুব ভালো হেলদি খাবার দাবার খায়, এবং হচ্ছে রেগুলার এক্সারসাইজ করে। এই যে দেখেন, হয়তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ এক্সারসাইজ করতেছে, দৌড়াইতেছে। মানে ব্যাপারটাই অন্যরকম, ব্যাপারটা খুব সুন্দর আমার কাছে। যে আসলে শরীর স্বাস্থ্য যদি ভালো না থাকে, আপনি কী লাভ, মানে কী করবেন জীবনে। তো আমি সবসময় মানুষজনকে ইন্সপায়ার করি, বা নিজেও চেষ্টা করি একটু হেলদি থাকার, একটু এক্সারসাইজ করার। ওই যে বলতেছিলাম যে ক্রোজে করে একদল ঘোরাঘুরি করে, আর একটা বিশাল ক্রোজ যাইতেছে, মানুষ আর মানুষ। এগুলো খুব বেশি লাগে না, 15 ইউরো 20 ইউরো এরকম লাগে আর কি। এই জন্য এগুলোতে এত মানুষ, এবং এটা 1-1.5 ঘন্টার মতো ঘুরায় এক স্পট থেকে আরেক স্পটে নামায় দেয় আর কি। হিউজ মানুষ, হিউজ মানুষ। এই যে বলতেছিলাম যে বুড়ো বুড়ো মহিলারা এক্সারসাইজ করতেছে। এই যে দেখেন, ওনার বয়স কিন্তু খুবই কম না। এরা এরা প্রত্যেকেই দেখা গেছে যে 40-50 ঊর্ধ্ব মহিলা, এরা এক্সারসাইজ করতেছে। ওই যে আবার কম বয়সী যারা আছে তারাও এক্সারসাইজ করতেছে। এই যে একটা গ্রুপ আসতেছে, এদের বয়স কিন্তু খুবই কম, বাট এরা কিন্তু এক্সারসাইজ করতেছে। তো রেগুলার দৌড়ানোটা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস আমি মনে করি। এই যে আরেকজন আসবে এখন ফ্রেমের মধ্যে। ইটস বিউটিফুল, ইটস বিউটিফুল। এবং আমি মনে হয় হাঁটতে হাঁটতে আপনাদের প্রিয় আইফেল টাওয়ারের কাছে চলে এসেছি। ক্যামেরাতে যতটা ডার্ক দেখা যাইতেছে, এতটা ডার্ক কিন্তু এখনও হয় নাই। এখনও অনেক মানে সূর্য এখনও ডুবে নাই, 10টা বাজে গেছে অলমোস্ট। ওরে বাবারে, একটা বিশাল ক্রুজ আসতেছে গান বাজনা করতে করতে। অবশ্যই এখানে আমার সবাই বলছে একটু নিরাপদে থাকার জন্যে। এখানে প্রচুর ছুট সেসর টাইপ জিনিসপত্র আছে। ক্রোজটাকে একটু ভিডিও করে পরেই যাই উপরে। এই যে এইটাতে দেখা যাইতেছে কত ভিড় আসবে। শালার, এটাতে তো দম ফেলার জায়গা নাই, হাত নাড়াইতেছে। এত মানুষ এটাতে, বেশিরভাগই তো চাইনিজ মাইনিজ। প্রচুর মানুষ ছিল। এখন আমি চলে আসছি অলমোস্ট যেখানে যাওয়ার জন্য এতক্ষণ ধরে হাঁটতেছিলাম। এই যে আমি যে হাঁটি, এটাও কিন্তু কাইন্ড অফ আমার এক্সারসাইজ।
এই যে আমি আজকে সারাদিনে মনে হয় 20 কিলোমিটারের বেশি হাঁটছি। এত হাঁটেই বা কয়জন? সবাই এক্সারসাইজ করতেছে এখানে, এটা একটি মজাই আলাদা, ব্যাপক লাগে আমার। একদম খুবই কাছে চলে আসছি আইফেল টাওয়ারের। এই যে এই পাশেও কিছু আছে, বাট হিয়ার ইজ দ্য মাইটি আইফেল টাওয়ার। এই যে এখানে আবার একটা না সরি, মসজিদের মতো দেখতে হইলো গির্জা, কারণ উপরে ক্রস আছে, সেটা দেখে বুঝতে পারলাম যে এটা গির্জা। সো ইয়েস, দ্যাটস ইট।